হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আজকে ঝটপট কীভাবে চেপা শুটকি ভর্তা করবেন বা বাগার দিবেন, যে যেটাই বলেন। তো এটার জন্য আমি প্রথমে রসুন কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি একটু বেশি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু রসুন কুচি আর একটু বেশি দিতে পারেন। তারপর আমি একটু লবণ দিয়ে দেবো, সাথে একটু কাঁচামরিচ ছোট ছোট করে কেটেছি, সেটা দিয়ে দিব। তো যেটা বলছিলাম, রসুন আমি এখানে একটু কম দিয়েছি, কারণ আমি চেপা শুটকি যখন আমি ব্লেন্ড করেছি সেই সাথে সেখানে রসুনটাও ব্লেন্ড করে নিয়েছিলাম, এর জন্য এখানে রসুনের পরিমাণটা কম দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে রসুন এখানে বেশি পরিমাণ দিয়ে ওইখানে আপনারা রসুন ব্লেন্ড না করতে পারেন, কিন্তু রসুনটা একটু ব্লেন্ড করলে অন্যরকম ফ্লেভার আসে, জন্য আমি চাপা শুটকির সাথে রসুনটা ব্লেন্ড করে নিয়েছি। সাথে একটু পর দেখাবো। তো এই যে দেখা যাচ্ছে এখানে আমি হলুদ, মরিচ, চাপা শুটকি এবং রসুনটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। রসুন আর চাপা শুটকিটা ব্লেন্ড ছিল, আর গুঁড়ো মরিচ আর হলুদটা দিয়েছি। আপনারা চাইলে আস্ত মরিচ দিয়ে এটাকে ব্লেন্ডারে বা পাটায় যেভাবে পারেন বেটে নিতে পারেন। তো আমি তো প্রথমেই লবণ টবণ সব কিছু দিয়েছি, এখন জাস্ট একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে দিব। তো অল্প আছে এভাবে হালকা হালকা করে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিবেন। তারপর একটু অল্প দমে রেখে দিয়ে আপনারা এইভাবে রান্না করে নেবেন। চেপা শুটকি কিন্তু বাগার হয়ে গেছে। তো ভর্তাটাও চাইলে আপনারা এইভাবে করতে পারেন। তো আমি এভাবে একটু বাগার দিয়ে নিলাম। মাঝে মাঝে একটু ইউনিক টাইপের রান্নাবান্না করতে ইচ্ছা করে, যার জন্য। তো এই যে সুন্দর কালার আমার চলে আসছে, ফ্লেভারটাও চলে আসছে। ও শিট, আমি মাঝখানে শুকনো মরিচটা দিতে ভুলে গেছি। তো আপনারা রসুন বাগার দেওয়ার আগে শুকনো মরিচটা অবশ্যই বাগার দিয়ে নেবেন। তো আমি আজকে এভাবেই রান্না করেছি। তো এই যে দেখুন বন্ধুরা, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। একদম সুন্দর, কিন্তু কালারটা কিন্তু জাস্ট ওয়াও। তো এখন হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে নামিয়ে দেব। তো কেমন হয়েছে?